বিরতির পর স্বাগত। সামনে রয়েছে লোকসভা ভোট, আর লোকসভা ভোটের আগে এই মুহূর্তে শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিধানসভায়, বিভিন্ন মণ্ডলের উদ্যোগে যোগদান সভার আয়োজন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজ দেখা গেল নয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে রামঠাকুর সংঘ এলাকায় প্রায় 85 পরিবারে 287 জন ভোটার যোগদান করেছেন শাসক দলে, অর্থাৎ বিরোধী দল ত্যাগ করে শাসক দলে যোগদান করেছেন 85 পরিবারের 287 জন ভোটার। আর সেই যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতনলাল নাথ সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। নবাগতদের দলীয় পতাকা দিয়ে স্বাগত জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ। তিনি কি বলছেন আজকের এই যোগদান সভা থেকে শুনুন। আমাদের ত্রিপুরা রাজ্য 74 বছর হয়েছে, 74 ইয়ার্স। আমার বয়স 74। এই ত্রিপুরা ভারতবর্ষের সাথে যুক্ত হয়েছে 74 ইয়ার্স, 1949। তখন কিন্তু মন্ত্রী ছিল না। এই 74 বছর আগে ত্রিপুরা ভারতের সাথে যুক্ত, এবং মন্ত্রী এমএলএ কবে শুরু হয়? 63-64। তখন প্রথম মুখ্যমন্ত্রী সত্যজিৎ ছিল। তখন কিন্তু পূর্ণ রাজ্য হয়নি। এরপরে আবার 72 ত্রিপুরা পূর্ণ রাজ্য। কেন? ওই সময় যত নেতা ছিল ত্রিপুরা রাজ্যে, শচীন সিং, সুকুমার সেনগুপ্ত থেকে শুরু করে, নৃপেন চক্রবর্তী, দশরথ থেকে শুরু করে আরো অন্যান্য নেতা, সবাই বলছে আমাদের পূর্ণ রাজ্য, আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই। এরপরে কংগ্রেস সিপিএম, যদিও কংগ্রেস কিছুদিন, ম্যাক্সিমামটা সিপিএম ছিল, শুধু নিজের পায়ে দাঁড়াতে। আপনারা শুনলেন রতনলাল নাথের বক্তব্য। তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। আজকের এই যোগদান সভায় বিজেপি নেতৃত্বদের থেকে শুরু করে নবাগতদের মধ্যেও এক প্রকার উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।